যে প্রতি সপ্তাহে বুধ বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট চলবে। আমার যেটা মনে হয় যে আইনজীবীদের প্রতিনিধি বারের সাথে আলোচনা না করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজে এই সিদ্ধান্ত অনতি বিলম্বে প্রয়োজন আজকের মধ্যে এটা বাতিল করা হোক। আগামীকাল আমরা অ্যাকচুয়াল কোর্ট দেখতে চাই। আজকের এই উপস্থিতি থেকে প্রমাণ হয় যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি। এই দাবি আমাদের আইনজীবী বন্ধুদের প্রাণের দাবি। এই দাবি বিচার বিভাগকে সঠিকভাবে পরিচালনা দাবি। আমরা একটা জিনিস যেটা জানি যে আদালত বলতে শুধু মাননীয় বিচারপতিবৃন্দ নয়, আদালত বলতে বার বেঞ্চের সমন্বয়। কিন্তু আজকে যে সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রতি সপ্তাহে বুধ বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট চলবে। আমার যেটা মনে হয় যে আইনজীবীদের প্রতিনিধি বারের সাথে আলোচনা না করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজে এই সিদ্ধান্ত অনতি বিলম্বে প্রয়োজন আজকের মধ্যে এটা বাতিল করা হোক। আগামীকাল আমরা অ্যাকচুয়াল কোর্ট দেখতে চাই। বন্ধুগণ, পাশাপাশি আরেকটা দাবি আজকে উঠেছে যে সংক্ষিপ্ত কজলিস। আমার মনে হয় এই সংক্ষিপ্ত কজলিস এই আদালতে দুর্নীতিকে আরো জোরদার করা হবে। কারণ সংক্ষিপ্ত কজলিসে হয়তো 100 মামলা আসলো, কিন্তু 500 মামলা 600 মামলা যেটা প্রতি সপ্তাহে লিস্টে আসতো, এই মামলাগুলো আসছে না। এই মামলাগুলো নিয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। কাজী বন্ধুগণ, আজকের মধ্যে আমাদের দাবি যে বারের সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে সাথে আলোচনা করে এই যে ভার্চুয়াল কোর্ট সেটা উইথড্র করা এবং আমাদের যে কজলিস, এই বৃহৎ কজলিস প্রতি সপ্তাহে যেন সেই বৃহৎ কজলিস প্রকাশ করা হয়, আগে পূর্বের ন্যায় সেটা করা হোক। এবং আজকে বিকাল 5টার মধ্যে আমাদের বারের নেতৃবৃন্দের সাথে একটা বৈঠকের আয়োজন করা হোক। আমি আহ্বান জানাই প্রধান বিচারপতিকে আলোচনা করে আইনজীবীদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে আপনি সঠিক সিদ্ধান্ত নেন। কাজে এটাতে আমাদের আইনজীবীদের সম্পূর্ণ সমর্থন থাকবে। আর আমরা কিছুক্ষণ আগে যে শুনলাম আমাদের ভাইদের কাছ থেকে, এতে জ্বালানি কোনো অবস্থাতেই সাশ্রয় হবে না, বরং এটা ব্যাপক ব্যয় হবে এবং সেটা আমাদের জাতির উপরে এবং আমরা এই সময় থেকে আরো জানাচ্ছি আজকে বিকালের মধ্যে এই যে ভার্চুয়াল কোর্ট উচ্চ না করা হয়, বাতিল না করা হয়, তাহলে আগামীকাল 11বার থেকে 11:30 প্রধান বিচারপতির সামনে বলবো। 11:30